হ্যাঁ, আজকে যাইতাছি ইন্টারভিউ দিবার। যাইতাছি তো সিগারেটের কোম্পানি। কি যে ধরবো, আমি নিজেই তো একটা সিগারেট খোর। আচ্ছা, আমি তো দিনে নিজেই 10-15টা সিগারেট খাই। হ্যাঁ, আমি যে তো খাই, তা আমার কি চাকরি দিব কি জানি। যাই গিয়া দিই গা। আমি কি আইতাম পারি? আমি তো ইন্টারভিউ দিবার লেগে আসলাম, আমি তো সিগারেট কোম্পানির এই যে ইন্টারভিউ নিয়েছি না। আইতাম নাকি ভিতরে? হ হ, ভিতরে আইও। সিগারেট কোম্পানির মধ্যে ই বাড়াইছে, ইন্টারভিউ দিয়ে বাড়াইছে, আয়ো। আচ্ছা, ডোহার আগে আপনার আমি সিগারেট লো একটা কবিতা শোনাই। ও সিগারেট কেমন আছিস রে, তোরে ছাড়া আমি এখন ভালো নাই রে, দিনে তুমি 15-20টা খাইতাম তোরে, এখন তোরে ছাড়াই আমার একা একা লাগে। এই তুমি আগে ভিতরে আইও, এটা কি শুরু করলা? ভিতরে আইও। আচ্ছা, কইন শুরু করুন, কি কইবেন আপনি? কইন। আচ্ছা, তোমার সিগারেট সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে? সিগারেট সম্বন্ধে তুমি কি জানো? কসে শুনি। আপনার কোনো ধারণাই নাই আমি সিগারেট সম্বন্ধে কি জানি। আরে মিয়া, আমি তো প্রতিদিন ডজন ডজন সিগারেট খাই। ঘন্টায় আমি 3-4 খাই, বুঝছুন। ডার্বি, হলিউড, পাইলট, তা আমার কাছে কোনো ব্যাপারই না। আপনি চাকরি দিবাইন, কোন কি জানবার চাইন, আমি সব জানি। আচ্ছা, তাহলে কও তুমি যে একটা সিগারেট বেচা বাড়ানির লেগে, সেল বাড়ানির লেগে তুমি কি করতে পারবা? শুনুন, আমি সিগারেটের মাঝখানে আমি গিয়া সিগারেট খাই দেখাই আমি সবাই, যে সিগারেট টানতে কত মজা। আর শুনুন, আমি সিগারেট লয়ে গান গায়াম, আমি সিগারেটের উপরে শিল্পত্ব দেখায়াম, যে সিগারেট যে কতটা ভালো জিনিস আমি এটা মানুষের কাছে পৌঁছাই দেন, যাতে মানুষ সিগারেট নাই ছাড়তে পারে। আর সিগারেটের মাঝখানে আমি দরকার বললে গাঞ্জা পাতা বইরে দেন, যাতে মানুষ নাই ছাড়ে এটা, বুঝছেন না? আচ্ছা, তাহলে তুমি যেটা কইতাছ, যদি একবার ধরা পড়ো তাহলে তো তোমার জেল জরিমানা করবো পুলিশে, তখন কি করবা? হ্যাঁ, ওটার চিন্তা তো করুন লাগবো নাকি? আরে কি যে কইন, তখন ঘুষ দিয়ে দেম। মনে করুন 50 লাখ টাকার বিড়ি বেচা, সিগারেট বেচা, যদি 10 লাখ টাকা ঘুষ দিই তে তো কোনো সমস্যা নাই, দিলাম। আচ্ছা, তোমার চাকরি দিলে পরে তোমার লক্ষ্যটা কি থাকবো কোসে? চাকরি পাওয়ার পরে আমার জীবনের একটাই লক্ষ্য, আমি খালি দোয়া টানমু, সিগারেট খামু, আর সামনে যারা পামু এটা ধরে সিগারেট খামু, যাতে অন্য নেশা হয়, তাহলে তো আমরা ব্যবসা পারবো, তাহলে কি হইব? আচ্ছা, তে তো ভালাই, এই লোকের উদ্দেশ্য তো বিরাট ভালো। এই লোকটা দিয়ে কাম হইব মনে হইতেছে। আচ্ছা, দেখি একটু জিজ্ঞাসা করে। আচ্ছা, আপনার সিগারেট সম্বন্ধে একটু আমি পরীক্ষা করি। আচ্ছা, আমরা সিগারেটের প্রধান প্রতিদ্বন্দ্বী তো বিড়ি। আচ্ছা, কইতে পারবেন বিড়ি আর সিগারেট এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? বিড়ি আর সিগারেটের তেমন পার্থক্য নাই, পার্থক্যটা হয়েছে আমরার মাঝখানে, বুঝছেন। মনে করেন আমরা যদি টিয়া থাকে তাহলে আমরা খাই সিগারেট, আর যখন টিয়া কমে যায় তখন খাই বিড়ি, বুঝছেন কথাটা। তাই চালানির লেগে আমরা সবাইকেই সিগারেট খাওয়ার উৎসাহ দিতে হইব, নাহলে তো মনে করুন হইতো না, বুঝছেন না। তা আপনি যে কইলেন প্রতিদিন আলি আলি সিগারেট খাইন, তা সিগারেটের গন্ধ টন্ধ তো কিছু হয় না, কি সুন্দর গন্ধ হইতেছে শরীরেতে, সিগারেটের কোনো নাম গন্ধ নাই, মানে কি? আরে স্যার, আমার আমার জামা কাপড়ের মধ্যে এত সিগারেটের গন্ধ, যে কারণে আমি ভাবতেছি কিভাবে পরে আমি আপনার এটা। এই কারণে কালকে যে কোনো মতে এই শার্ট আর প্যান্টটা কিনে আনছি, কি করাম, যে পরে তখন লাগবো, আর আমার আগে তো পারফিউম দিয়েছি, বুঝছেন না। এই আমি বাইরে খাই আবার, বুঝছেন না। তা তোমার তো দেখতেছি তুমি সেই রকম সিগারেট খাও। আচ্ছা, তুমি কোন জায়গার? হ্যাঁ, আমরা হচ্ছে ময়মনসিংহা, বুঝছো, দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ, বুঝুন লাগবো তো। আচ্ছা, যাও, আজকে তো তোমার চাকরি ফাঁকা, কালকে আয়া জয়েন করু, বুঝছো। যাও যাও, বাদ যাও, গিয়ে আবার সিগারেট খাওয়া। কালকে যে লোক ড্রাইভার করলাম আজকে তেমন আইছে না, এটা কিরম হইলো? দেরি করতেছে কে? বুঝলাম না। কি ব্যাপার, তুমি আইবার দেরি করলা কে? বুঝলাম না। কতক্ষণ ধরে বইরিছি তোমার লেগিয়া। আরে আমি তো আপনার কামই করতেছিলাম, বুঝুন না কে? আমার কাজ করতেছিলাম মানে? আরে আমি পার্কে গিয়া প্রেমিকার মধ্যে কাজ্জা লাগাইতেছিলাম। কাজ্জা লাগাইলি তো তারা সেক খাইবো, আর সেক খাইলি তো আমরা সিগারেট খাইবো, বুঝুন কথাটা। কাজ্জা লাগাই হেরা পরে আমরা কোম্পানি সিগারেটের কথা কইতেছি, এত দাঙ্গরিলা ঠিক না?
ছেলেটা তো দিয়ে আসলে বুদ্ধিমান, হ্যাঁ। ও আচ্ছা, তাইলে তুমি আমার কামই করতেছিলা। আচ্ছা যাও, নিজের কাজ শুরু করে দাও। যাও যাও, পরে দেখা হইব। আরে স্যার, এতক্ষণ তো আপনার কামই করলাম। এখন একটু আমি সিগারেট খাই, আমার একটু টাইম দিন। আমার তো খাওয়ান লাগবো নাকি? খালি মানুষেরা খাওয়াই লইব। Thanks for watching video. Please subscribe my channel.